সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরা আজকে বিজ্ঞান নির্দেশিকার সমাধান দেখব। তো যদিও তোমাদের আগের পার্টে আমরা এমসিকিউ সমাধান দিয়েছি, এখন আমরা দেখব এক কথায় প্রকাশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান। ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদের সরকার থেকে যে নির্দেশিকা দিয়েছে বিজ্ঞানের প্রশ্ন কাঠামো, তারই সমাধান। তো আমরা এক কথায় প্রকাশ এর সমাধানটা দিচ্ছি। তো এখানে তোমরা জানো 1 থেকে 15 নম্বর পর্যন্ত ছিল তোমাদের হলো এমসিকিউ প্রশ্ন। তো এই কারণে কিন্তু আমরা এখান থেকে এক কথায় প্রকাশ 16 থেকে শুরু করছি, 16 থেকে 25 নম্বর পর্যন্ত, অর্থাৎ 10টা। তো এখানে 16 নম্বরে ছিল যে কোন পদার্থে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে। এটা হলো অ্যালকোহল। বংশগতির মৌলিক একক কি? জিন। যে সকল ভাইরাসের ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির বাহককে? উত্তর হবে আরএনএ। এবার 19 নম্বর, কাঠা পিটিয়ে ধোলা ঝাড়ার সময় নিউটনের কোন সূত্র কাজে লাগে? উত্তর হবে নিউটনের গতিসূত্র। এখানে নিউটন বানাম কিন্তু ভুল হয়েছে, এখানে আবার ঠিক আছে। ঠিক আছে, এখানে ঠিক আছে। এবং নিউটনের গতিসূত্র আবার অনেকেই নিউটনের প্রথম সূত্র বলে। এবার 20 নম্বর প্রশ্ন, সালফারের যৌগমূলক সালফেটের যোজনী কত? সালফারের যৌগমূলক সালফেট, এটা সালফেটের যোজনী হচ্ছে 2। ঠিক আছে, আর সালফারের যোজনী শুধু বলতো তাহলে অ্যান্সার হচ্ছে 4, বাট আমাদের সালফেট বলছে, এখানে সালফেটের যোজনী 2। পদার্থের কোন অবস্থার নিঃসরণ প্রক্রিয়া সংঘটিত হয়? তো পদার্থের হচ্ছে গ্যাস বা বায়বীয় অবস্থায় নিঃসরণ প্রক্রিয়া সংঘটিত হয়। এবার 22 নম্বর প্রশ্ন, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 3 হলে উপকোয়ান্টাম সংখ্যা l এর সর্বোচ্চ মান হবে 2। এটা তোমরা খুব ইজিলি বের করতে পারো। n এর মান যদি 3 হয়, তাহলে আমরা এখান থেকে খুব সহজে আমরা জানি যে l এর মান হবে তোমার 0, 1 এবং 2। ঠিক আছে, তাহলে এখানে টোটাল সর্বোচ্চ মান কত? 2। এই 2 হবে এখানে। ওকে। এরপর 23 নম্বর, লোহার একটি আকৃতির নাম বলো। হেমাটাইট। 24, দুটি বস্তু তাপমাত্রার পার্থক্য 7 ডিগ্রি হলে কেলভিন স্কেলে এর মান কত? উত্তর হবে 24 ডিগ্রি, 24 কেলভিন, সরি 300 কেলভিন। তো 25 নম্বর, নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি কি লেখো? তো এটা হবে F সমান ma। তো এই হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান। এবং আমরা এখন দেখব সংক্ষিপ্ত প্রশ্ন, সরি এটা হচ্ছে এমসিকিউ। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান দেখব। 1 নম্বর, কোভিড-19 চলাকালীন করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ কেন দেওয়া হয়েছিল? উত্তর, সাবান করোনা ভাইরাসের লিপিড স্তরকে ভেঙে ফেলে, যা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা নষ্ট করে। ফলে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে ভাইরাসকে ধ্বংস করা সম্ভব হয়। এবার 2 নম্বর প্রশ্ন, হঠাৎ ব্রেক করে গাড়ি থামিয়ে দিলে যাত্রীর শরীর সামনের দিকে হেলে পড়ে কেন? ব্যাখ্যা করো। তো এটি নিউটনের প্রথম সূত্র অনুযায়ী ঘটে, যেখানে বলা হয়েছে যে কোনো বস্তু স্থির বা গতিশীল অবস্থায় থাকতে চায় যতক্ষণ না বাহ্যিক বল তার উপর কাজ করে। গাড়ি হঠাৎ হঠাৎ থামার ফলে যাত্রীর শরীর সামনের দিকে চলতে থাকে। ঠিক আছে। এবং 3 নম্বর প্রশ্ন, রাদারফোর্ড পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারছিল না কেন? উত্তর, রাদারফোর্ডের মডেল অনুযায়ী ইলেকট্রন কেন্দ্রীয় নিউক্লিয়াসের চারপাশে ঘুরছিল, কিন্তু ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স অনুযায়ী এই ঘূর্ণনকারী ইলেকট্রন শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা ঘটে না, তাই এটি পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছিল। এবার 4 নম্বর প্রশ্ন, পেপটাইড বন্ধন কিভাবে গঠিত হয়? পেপটাইড বন্ধন হলো প্রোটিনের মধ্যে অ্যামিনো অ্যাসিডের মধ্যে গঠিত কোভ্যালেন্ট বন্ধন, যা এক অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ এবং অন্য অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের মধ্যে সংগঠিত হয়। এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, নবম অধ্যায়ের প্রশ্ন, যোগাযোগের। এবার 5 নম্বর, ফ্যাটি ও তেল একই পদার্থের ভিন্ন রূপ বিশ্লেষণ ব্যাখ্যা করো। ফ্যাটি ও তেল উভয় লিপিডের প্রকারভেদ। সাধারণত তেল তরল অবস্থায় থাকে এবং উদ্ভিদ থেকে উৎস থেকে আসে, আর ফ্যাটি কঠিন অবস্থায় থাকে এবং প্রাণীজ উৎস থেকে আসে। এবার 6 নম্বর প্রশ্ন, একটি গ্যাস ভর্তি বেলুনকে মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে বেলুনটি সামনের দিকে এগিয়ে যায় কেন? উত্তর, বেলুনের ভেতরে থাকা গ্যাস দ্রুত বেরিয়ে গেলে বেলুনের ভেতরে বিপরীতমুখী চাপ তৈরি হয়, যা বেলুনকে সামনের দিকে ফেলে দেয়। এটি নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ। এবার 7 নম্বর প্রশ্ন, দেখো 7 নম্বর বলছে, নির্ম গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয় কেন? ব্যাখ্যা করো। নির্ম গ্যাসগুলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয়ের কারণ তাদের বহিস্থ ইলেকট্রন স্তর পূর্ণ থাকে, ফলে তারা ইলেকট্রন গ্রহণ বা প্রদান করতে চায় না এবং কোনো রাসায়নিক বিক্রিয়ার অংশ নেয় না। এবার 8 নম্বর প্রশ্ন, একটি ক্ষারীয় ধাতু ও একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মূল কণিক কণার লেখো। এর আনসার হবে, ক্ষারীয় ধাতুর মূল কণা হলো সোডিয়াম প্লাস এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতুর মূল কণা হলো ক্যালসিয়াম 2 প্লাস। ঠিক আছে, এখানে প্লাস, এটা 2 প্লাস, এটা কিন্তু আয়ন বোঝাইছে। এরপর 9 নম্বর প্রশ্ন দেখো। 9 নম্বর বলেছে, সোডিয়াম ও ম্যাগনেসিয়াম এর মধ্যে কোনটির ধাতব ধর্ম বেশি? ব্যাখ্যা করো। সোডিয়ামের ধাতব ধর্ম বেশি কারণ এটি একটি ক্ষারীয় ধাতু এবং এর পরমাণুর আকার বড় হয়, এর ইলেকট্রন সহজে মুক্ত হয়। এবার 10 নম্বর প্রশ্ন, 10 প্যাসকেল
চাপ বলতে কি বোঝায়, এখানে পিএতে মানে প্যাসকেল, ঠিক আছে। 10 প্যাসকেল চাপ মানে প্রতি বর্গ মিটারে 10 নিউটনের বল প্রয়োগ করা হয়, এটি বোঝানো হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হলো আজকের ক্লাস। এখন তোমাদের একটা কথা, সেটা হচ্ছে তোমরা হয়তো জানো যে এটা জাস্ট নমুনা প্রশ্ন, সরকার থেকে বলেছে যে এইভাবে প্রশ্ন হতে পারে, কিন্তু এখান থেকে হয়তো বা 2-1টা কমন থাকবে তোমাদের বার্ষিক পরীক্ষায়, কিন্তু সম্পূর্ণ থাকবে না। এই জন্য তোমাদের দরকার বইয়ে সকল অধ্যায় ভালো মতো পড়তে, এবং ভালো মতো পড়লে এখান থেকে পরীক্ষায় কমন থাকবে। এর জন্য তোমরা হচ্ছে আমাদের সাজেশন বের হবে 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, বিজ্ঞান গণিতের সম্পূর্ণ অধ্যায়। আশা করি তোমরা সাজেশনটা সবাই সংগ্রহ করবা, আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে আমরা সাজেশনের কথা বলবো। আর বিজ্ঞানের জন্য সাজেশনের দাম হবে 100 টাকা। টোটাল সম্পূর্ণ অধ্যায়, অনুশীলন বই এবং অনুসন্ধানী পাঠ দুইটা মিলে 150 টাকা। অর্থাৎ যারা প্রথম 100 জন কিনবা, প্রথম 100 জনের জন্য 100 টাকা, আর 100 জনের পর থেকে 150 টাকা করে নেওয়া হবে। আর গণিত থেকে ধরো সেম 100 টাকা এবং 150 টাকা, ঠিক আছে। যারা কিনতে চাও অবশ্যই ভালো কিছু হবে, যেখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের টপ 100টা বহু নির্বাচনী প্রশ্ন দিব, 50টি এক কথায় প্রকাশ প্রশ্ন দিব, এরপর হচ্ছে 50টি সংক্ষিপ্ত প্রশ্ন দিব, আর গুরুত্বপূর্ণ 30টি আমরা রচনামূলক প্রশ্ন দেব, যেখানে তোমরা এগুলো পড়ে পরীক্ষায় ভালো মতো প্রিপারেশন নিতে পারবা। তাহলে হিসাব করে দেখো, টোটাল তোমাদের যে 9টা-10টা অধ্যায় আছে, তাহলে প্রত্যেক অধ্যায় থেকে 100 করে দিলে টোটাল 1000 এমসিকিউ থাকে। আর 1000 এমসিকিউ যদি তুমি পড়তে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় তুমি যারা যেখান থেকে প্রশ্ন কেন কোনটা কেন তোমরা কিন্তু পারবা। যাই হোক, যারা কিনতে চাও আমাদের এই দেওয়া নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে। আশা করি ভালো কিছু হবে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যা মেসেজ দিবা। ওকে, 07395499654। তো সবাই ভালো থাকো, আজকে এখানে ক্লাস শেষ করছি, ধন্যবাদ। আর আমরা নেক্সট ক্লাসে রচনামূলক প্রশ্ন সমাধান দিব, আর এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ওকে।